আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয়েছে ফুল উৎসব। দেশি বিদেশি লক্ষাধিক প্রজাতির ফুলের সমারোহ। প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের। এবং বস্তায় আদা চাষ করে সফল জামালপুর সদর উপজেলার চাষিরা, আগ্রহী হচ্ছেন অন্যান্যরাও। প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয়েছে ফুল উৎসব। তৃতীয়বারের মতো এই পার্কে অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় ফুল উৎসবে রয়েছে দেশি বিদেশি লক্ষাধিক প্রজাতির ফুলের সমারোহ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন। ক্যামেরায় ছিলেন মিন্টু খান। চট্টগ্রামের 194 একর এলাকা জুড়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফুল উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি পার্কে অনুষ্ঠিত এ উৎসবে থাকছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, পিঠাপুলি ও চিত্রশিল্পীদের প্রায় 200টি চিত্রকর্ম। আরও থাকছে আবহমান বাংলার বিভিন্ন সময়ের 15টি নৌকা প্রদর্শন। ফুল উৎসবকে ঘিরে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে ডিসি পার্ক। পুরো পার্কটি ফুলে ফুলে ছেয়ে গেছে। তোরণ থেকে শুরু করে পানির ঢেউয়ের মাঝেও হাসছে নানা প্রজাতির ফুল। 136 প্রজাতির লক্ষাধিক ফুলের গাছ প্রদর্শন হচ্ছে এই মেলায়। শীতকালে অ্যাকচুয়ালি যেহেতু ফুল ফুটে, তো যার কারণে ফুলের উৎসবটা এই শীতকালে হয়ে থাকে। আমার সন্তানকে আমি নিয়ে আসছি, ওকে আমি নতুন নতুন ফুলের সাথে পরিচয় করিয়ে দিব। খুব ভালো লাগছে, আমরা প্রশাসনকে ধন্যবাদ। সুন্দর সমাজ বিনির্মাণে মানুষ ফুলের মতো হয়ে নিজেকে প্রস্ফুটিত করবে। আগামী প্রজন্মকে প্রকৃতির সাথে পরিচিতি করতে আর নগরবাসীর বিনোদনের বিষয়টা মাথায় রেখেই এমন উদ্যোগ বলে জানান জেলা প্রশাসক। ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম এখন কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড থাকে, আপনারা দেখেন তো তাদের যাওয়ার জায়গা নেই কিন্তু। সো এইখানে যাতে তারা আসতে পারে, তারা প্রকৃতির সাথে পরিচিত হতে পারে। জেলা প্রশাসনের এমন আয়োজন আনন্দ দেওয়ার পাশাপাশি অন্যদেরকেও অনুপ্রেরণা যোগাবে বলছেন মন্ত্রিপরিষদ সচিব। সুন্দরভাবে এই ফুলের যে বিন্যাস আমরা দেখতে পেয়েছি, আমি শুধু আনন্দিত হয়নি, আপনারা সকলেই নিশ্চয়ই আপ্লুত হয়েছেন। এই ধরনের কাজ অন্য জায়গায় করার ক্ষেত্রেও অবশ্যই একটা স্পার্ট হিসেবে কাজ করবে, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 4 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত। কর্মব্যস্ত নগরবাসী মাসব্যাপী এই ফুল উৎসবে পরিবার পরিজন নিয়ে এসে উপভোগ করতে পারবেন নির্মল পরিবেশ এবং স্বস্তির বিনোদন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম ডিসি পার্কে ফুল উৎসব থেকে মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলা টিভি। বস্তায় আদা চাষ করে সফলতার মুখ দেখেছেন জামালপুর সদর উপজেলার আদা চাষিরা। ব্যতিক্রমী এই পদ্ধতিতে অন্যান্য কৃষকেরাও আগ্রহী হচ্ছেন। সর্বদা পর্যবেক্ষণের পাশাপাশি সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ দেয়া হয় কৃষি অফিসার পক্ষ থেকে। জামালপুর প্রতিনিধি কাউসার আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ইউটিউব দেখে জামালপুরের সদর উপজেলার পতিত জমি, বসতবাড়ি ও অন্যান্য ফসলের সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। 50 থেকে 60 টাকা খরচ করে প্রতি বস্তা থেকে প্রায় 1 থেকে 2 কেজি আদা পাওয়া যায়। পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে বাড়তি লাভের আশায় চাষ করেছে অনেকে। বাড়ির আঙ্গিনাতে এবছর 3000 বস্তা আদা লাগাইছি। 2 বা 2.5% আমি আদা করছি, বেশ লাভজনক। প্রতি বস্তায় 1 থেকে 1.5 কেজি আদা হবে। কৃষি বিভাগের পরামর্শে বাড়ির পাশে পতিত জমিতে অল্প সার ব্যবহার করে আদা চাষ শুরু করছে অনেকেই। ফলে লাভের আশাবাদী তারা। আদা চাষ একটি অর্থকারী ফসল, এটা ওই অল্পতেই অনেক লাভ। আমি অল্প কিছু আমার পারিবারিক জন্য আমি আদা চাষ করছি। আদা চাষ করলাম বাড়ির আঙিনায়, খুব ভালো একটা ফসল। জামালপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জানান, সদর উপজেলার শতাধিক কৃষক তাদের বাড়ির পাশে পতিত জমিতে বস্তায় আদা চাষ করছেন। ফলে পরিবারের চাহিদা মিটিয়ে চাষিরা লাভের মুখ দেখবেন বলে আশা কৃষি বিভাগের। বস্তায় আদা চাষ করলে আমাদের রোগ ব্যাধি আক্রমণ খুবই কম হয়। আমরা এবছর হর্টিকালচার সেন্টার জামালপুর থেকে 10,000 বস্তা আদা চাষ করেছি 20 জন চাষির মাধ্যমে। বস্তায় আদা চাষ বৃদ্ধি করা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুর এসপি গ্রুপের এএমসি নিট কম্পোজিটের বায়ার বি&সি গ্রুপের দ্য কটন গ্রুপের 4,500 কর্মীর মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এএমসি নিট কম্পোজিট আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুবল চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন দ্য কটন গ্রুপের সিইও লুক পিংস্টন। নতুন বছরের শুরুতে সবার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এসব বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি ও বাংলা টিভি ইউরোপের মাধ্যমে যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আর্ন অ্যান্ড লিভ সংগঠন। যশোরের পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির পক্ষ থেকে 100 আদিবাসী নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের উপপরিচালক আসলাম হোসেন। বাংলা টিভির যশোর প্রতিনিধি শামীম রেজার সার্বিক তত্ত্বাবধানে এ সময় দেশ টিভির যশোর করসপন্ডেন্ট সালাহউদ্দিন সাগর সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের কারুপণ্য ও কৃষিপণ্য মেলা শুরু। মাসব্যাপী চলবে আয়োজন। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের কারুপণ্য ও কৃষিপণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া ভূমি কৌশিক আহমেদ ও সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় শতাধিক কারুপণ্যের স্টল বসেছে। এছাড়াও উপজেলার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য, ফসল উৎপাদন, সংরক্ষণ, মাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। ভোলায় 150 জন কোরআনের হাফিজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জেলার বোরহানউদ্দিন উপজেলার মওফুল নেসা নুরানি ও হাফিজদিয়া মাদ্রাসার উদ্যোগে 1 যুগ পূর্তি উপলক্ষে তাদের এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া 1 যুগ পূর্তি উপলক্ষে মাদ্রাসার পরিচালক হাফিজ কারি বেলাল হোসাইনকে ছাত্ররা ওমরাহ হজ পালনের টিকিট উপহার দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি ইউসুফ বিন ইকবাল, ভোলা জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আনাস, মিঝির বাজার ময়ফুল নেসা নুরানি ও হাফিজি মাদ্রাসার সভাপতি আবু তাহের সহ অন্যান্যরা। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর পাবনা কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের মুক্তমঞ্চে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহারুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব সহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ মিয়া। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালন, তার ছেলে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম রুবেল ও আওয়ামী লীগ নেতা শাহ আলমের সাথে ব্যবসায়িক ও জায়গা জমি নিয়ে তাদের বিরোধ ছিল। এর জেরে গত 12 নভেম্বর একটি মামলা এবং পরে 4 জানুয়ারি উত্তরা থানায় আরেকটি মামলা করা হয়। সঠিক তদন্তের মাধ্যমে এসব হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে আইন প্রণয়নকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তিনি। মৌলভীবাজারের বড়লেখায় শেওড়া ডিপা জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শেওড়া ডিপা ক্রিকেট ক্লাবের আয়োজনে স্থানীয় শেওড়া ডিপা মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনীয় খেলায় মুখোমুখি হয় মতিওয়ারা ইয়ংস্টার বিয়ানীবাজার উপজেলা বনাম হাইপার অস্পর সুজানগর বড়লেখা উপজেলা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সহসভাপতি মইনুল হক। বরিশালের আগলছড়ায় গাঁজা ও মদ সহ কথিত সাংবাদিক ও তার স্ত্রী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার দর্জির পাড়ে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় কথিত সাংবাদিক সুশান্ত সরকার সহ পলাশ মল্লিক, ননী মণ্ডল, শ্রাবণী গাইনকে আটক করেছে পুলিশ। আগলছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, এ সময় 51 লিটার দেশি চোলাই মদ, বিপুল পরিমাণ গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয়েছে ফুল উৎসব। দেশি বিদেশি লক্ষাধিক প্রজাতির ফুলের সমারোহ। প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের। বস্তায় আদা চাষ করে সফল জামালপুর সদর উপজেলার চাষিরা, আগ্রহী হচ্ছেন অন্যরাও। প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। এবং এসব দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের কারুপণ্য ও কৃষিপণ্য মেলা শুরু। মাসব্যাপী চলবে আয়োজন। এই ছিল দেশ বাংলায়। পরবর্তী সংবাদ 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।